জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের চতুর্থ দিন 177তম পর্ব। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 108। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এখন মধুর ভাবে সাধনায় নিমগ্ন হয়েছেন। সর্বদাই তিনি নিজেকে রাধার দাসী ভাবছেন এবং সেই রকম ভাবে নিজের মন প্রাণ তৈরি করে নিয়েছেন এবং বিষ্ণু মন্দিরে বেশিরভাগ সময়ে তিনি থাকছেন, সেখানেই ভাগবত পাঠ ইত্যাদি হয়। এই রকম ভাবে একদিন পাঠ করতে করতে হঠাৎ তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণের শরীর থেকে এক জ্যোতির দড়ির মতো বেরিয়ে এলো, একটা রশ্মির মতো। সেইটি প্রথমে শ্রীকৃষ্ণের শরীর থেকে এসে যেখানে পাঠ চলছিল সেই পাঠের ভাগবতে স্পর্শ করলো, তারপর সেখান থেকে প্রভুর দেহ স্পর্শ করলো। অর্থাৎ শ্রীকৃষ্ণ, ভগবান, ভাগবত এবং ভক্ত, এই তিনে এক, একে তিন, এই যে বন্ধন, এটি প্রমাণ হলো। এই অবধি আমরা দেখেছিলাম যে এই তিন বস্তুই এক, কোনো আলাদা বস্তু নয়। ভাগবত, ভগবান, ভাগবত, ভক্ত, এই তিন একই। এর পরের অংশ আজকে আমরা পাঠ করছি। মধুরের একরাই সত্তাধিকারিণী, মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী, যেই ভাব সেই কৃষ্ণ, দুয়ে নহে আন, একে দুই, দুয়ে হয় একের সমান। ভাব শক্তি যেই বস্তু, রাধা তাঁরে বলে, শক্তির করুণা বিনা কৃষ্ণ নাহি মিলে। প্রভুদেব সেই হেতু জগত শিক্ষায়, সকলের অগ্রে ভজিলেন শ্যামা মায়। এখানে মধুরে সেই শক্তির সাধনা, এক চিন্তা কিসে হয় রাধার করুণা। কোথারাই কিসে পাই শ্যামা সোহাগিনী, মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী। দিয়া দেখা কেনা দাসী করো অভাগীরে, কিঙ্করি করুণা ভিক্ষা মাগে সকাতরে। আবেগের বেগেতে করুণ নিবেদন, কখন রাধার ধ্যানে গভীর মগন। পরে হইল দর্শন পুরিল কামনা, কাম গন্ধহীনা রাই কনক বরণা। পুতজ্জলা রাধারূপ নহে বর্ণিবার, দেখিতে দেখিতে অঙ্গে মিশিল তাহার। নিজাঙ্গে শ্রীমতী রাই করিলে প্রবেশ, শ্রী অঙ্গেতে সমুদিত রাধার আবেশ। রাধাতে প্রভুতে আর ভিন্ন ভেদ নাই, রাধা ভাব সাগরেতে নিমগ্ন গোসাই। সেই হাব সেই ভাব সেই চেষ্টা বলি, রাগে প্রেমে ঠিক সেই শ্রীকৃষ্ণ পাগলি। মধুরের ভাবে এখন ঠাকুর রয়েছেন। মধুরের এক রায় সত্তাধিকারিণী, মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী, যেই ভাব সেই কৃষ্ণ, দুয়ে নহে আন, একে দুই, দুয়ে হয় একের সমান। যিনি ভাব হয়ে থাকেন তিনি কৃষ্ণ হয়ে থাকেন, অর্থাৎ এই দুয়ের মধ্যে কোনো ফারাক নেই। তাই এই ভাব শক্তি যেই বস্তু, রাধা তারে বলে, শক্তির করুণা বিনা কৃষ্ণ নাহি মেলে। তাই ভাব শক্তি যা, তাই হলো রাধা। আর এই শক্তি যদি করুণা না করে তাহলে কৃষ্ণ পাওয়া যাবে না। তার জন্যই ঠাকুর সর্বাগ্রে শক্তির সাধনা করলেন, অর্থাৎ শ্যামা মাকে ভজলেন। এখানে মধুর সেই শক্তির সাধনা, এক চিন্তা কিসে হয় রাধার করুণা। রাধা যদি করুণা করেন তবেই সেই শ্যামা মায়ের যেমন করুণা পেয়েছেন, এখানে সেই শক্তি স্বরূপা রাধাকে করুণা পেলে তবেই তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারবেন। কোথারাই কিসে পাই শ্যামা সোহাগিনী, মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী। দিয়ে দেখা কেনা দাসী করো অভাগীরে, কিঙ্করি করুণা ভিক্ষা মাগে সকাতরে। তিনি সর্বদাই ভিক্ষা মাগছেন যে আমাকে দেখা দিয়ে তুমি আমাকে তোমার কেনা দাসীতে পরিণত করো। এইভাবে করতে করতে তারপরে একদিন দর্শন হলো। পরে হইল দর্শন পুরিল কামনা, কামগন্ধহীনা রাই করক বরণা। যিনি রাই তিনি কামগন্ধহীন, তার শরীরে কোনো কামগন্ধ নেই, তিনি কনক বর্ণা। তিনি একদিন নিজেই এসে তা ঠাকুরের শরীরে পুতজ্জলা রাধারূপ নহে বর্ণিবার, দেখিতে দেখিতে অঙ্গে মিশিল তাহার।
ঠাকুরের শরীরে মিশে গেলেন। ঠাকুরের শরীরে এখন নিজে রায় প্রবেশ করার ফলে ঠাকুরের শ্রীঅঙ্গে আর রাধাতে কোনোই ফারাক রইল না। এখন কি হলো, নিজাঙ্গে শ্রীমতী রাই করিলে প্রবেশ, শ্রীঅঙ্গেতে সমুদিত রাধার আবেশ। যেমন রাধার আচরণ তেমনই ঠাকুরের আচরণ, রাধাতে প্রভুতে আর ভিন্ন ভেদ নাই, রাধা ভাব সাগরেতে নিমগ্ন গোসাই। এখন প্রভু রাধা ভাব সাগরে ডুবে গেলেন। সেই ভাব সেই চেষ্টা বলি, রাগে প্রেমে ঠিক সেই শ্রীকৃষ্ণ পাগলি। এখন রাগ প্রেম সব মিলে গিয়ে ঠাকুর যেন সেই শ্রীকৃষ্ণের পাগলি হয়ে গেছেন। আজকের পাঠ এতটুকুই থাক। কালকে দেখব এই রাধা ভাবে থাকার ফলে ঠাকুরের শরীরের কি কি পরিবর্তন হয়েছে। আমাদের সমস্ত চিন্তা ভাবনার দূর সে জিনিস।